হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মাইনর থেকে দুটি 5 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। 99% চান্স আছে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা পড়বেই। সুতরাং এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে 5 মার্কস ডিডাকশন হয়ে যেতে পারে। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন না দেখলে 5 মার্কস ডিডাকশন হয়ে যেতে পারে। সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। থার্ড সেমিস্টার ইংলিশ মাইনর পেপার অফ ফ্রেন্ডশিপ থেকে বাই ফ্রান্সিস বেকনের লেখা। হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট দ্য থার্ড লাস্ট অফ ফ্রুট ফ্রেন্ডশিপ? হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট দ্য থার্ড স্ল্যাশ দিয়ে লাস্ট ফ্রুট অফ ফ্রেন্ডশিপ। বেকন কি বলেছে লাস্ট ফ্রুট অফ ফ্রেন্ডশিপ সম্পর্কে? Bacon begins the essay by invoking the classical authority of Aristotle on basic human nature as expressed by him in politics. বেকন তার প্রবন্ধে সূচনা করেন মানুষের মৌলিক স্বভাব সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য উদ্ধৃত করেন, যা তিনি পলিটিক্স গ্রন্থে প্রকাশ করেন। পলিটিক্স নামক একটি গ্রন্থ ছিল বেকনের, সেখানে তিনি প্রকাশ করেছেন। হুজ ইভার ইজ ডিলাইটেড ইন সলিটিউড ইজ আইদার এ ওয়াইল্ড বিস্ট অর এ গড। সেখানে অ্যারিস্টটল বলেন যে ব্যক্তি একাকিত্বে আনন্দে খুঁজে পায় সে হয় পশুসুলভ প্রকৃতির, নয়তো ঈশ্বর সদৃশ্য। হিয়ার বেকন অলসো ফলোজ অ্যারিস্টটলিয়ান ভিউ অন সলিটিউড অ্যাজ এক্সপ্রেসড ইন এথিক্স। এখানে বেকন একাকিত্ব সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করেছেন। হোয়ার অ্যারিস্টটল প্রেফার্স এ কন্টেম্পলেটিভ লাইফ টু অ্যান অ্যাক্টিভ লাইফ। সেখানে অ্যারিস্টটল সক্রিয় জীবনের তুলনায় ধ্যানমূলক বা চিন্তাশীল জীবনকে শ্রেষ্ঠ বলে মনে করেন। ইট ইজ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ লাইফ, ইট ক্যান বি এনজয়েড আনইন্টারাপ্টেডলি ফর দ্য গ্রেটেস্ট লেন্থ অফ টাইম। এবং তার মতে এই জীবনেই সর্বোচ্চ ধরনের জীবন, কারণ এটি দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করা যায়। বেকনস লজিক ইজ দ্যাট দোজ হু লিভস ইন সোসাইটি শুড এনজয়স দ্য ব্লিস অফ ফ্রেন্ডশিপ ফর মোর দ্যান ওয়ান রিজনস। বেকনের যুক্তি হলো যারা সমাজে বসবাস করে তাদের একাধিক কারণে বন্ধুত্বের আনন্দ উপভোগ করা উচিত। বেকন কনক্লুডস দ্য এসে কমেন্টিং অন দ্য লাস্ট ফ্রুট অফ ফ্রেন্ডশিপ, which is manifold in the sense that there are so many things in life which can be fulfilled only with the help of a friend. অর্থাৎ প্রবন্ধের শেষে বেকন বন্ধুত্বের শেষ এবং সর্বশ্রেষ্ঠ ফল সম্পর্কে আলোচনা করেন। এই ফলটি বহুমুখী, কারণ জীবনে এমন অনেক বিষয় আছে যা কেবলমাত্র বন্ধুত্বের সাহায্যই পূর্ণ হতে পারে। ইন ফ্যাক্ট অ্যাট এ রেয়ার মুভমেন্ট বেকন গেটস ইমোশনাল অ্যান্ড কোটস ক্লাসিক্যাল ম্যাক্সিমাম দ্যাট এ ফ্রেন্ড ইজ অ্যানাদার সেলফ। প্রকৃতপক্ষে এক বিরল মুহূর্তে বেকন আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং একটি প্রাচীন শাস্ত্রীয় উক্তি উদ্ধৃত করে বলেন, একজন বন্দী হলো আরেকটি সত্তা। হিজ পয়েন্ট ইজ দ্যাট এ ম্যান মে হ্যাভ মেনি এ ডিজায়ার which may not be realized in his lifetime, but if he has got a true friend, his unfulfilled desire will be taken care of by his friend. তার বক্তব্য হলো একজন মানুষের জীবনে বহু আকাঙ্ক্ষা থাকতে পারে যা সে নিজে পূরণ করতে পারে না, কিন্তু যদি তার একজন সত্যিকারের বন্ধু থাকে তবে সেই অপূর্ণ আকাঙ্ক্ষাগুলি বন্ধুর মাধ্যমে পূর্ণ হতে পারে। Not only this, a friend, unlike the near and dear ones and enemies, can talk to him on equal terms whenever situation demands. শুধু তাই নয়, আপনজন বা শত্রুরা যেখানে সমতার ভিত্তিতে কথা বলতে পারে না, সেখানে একজন বন্ধু প্রয়োজন অনুযায়ী তার সঙ্গে সমান মর্যাদায় কথা বলতে পারে। Keeping all these things, Bacon concludes that if a man doesn't have a friend, he may well leave this world. This is to say, he is not fit for the human society to live in. অর্থাৎ এই সমস্ত বিষয় বিবেচনা করে বেকন উপসংহারে পৌঁছেছেন বা সিদ্ধান্তে পৌঁছেছেন, যদি কোনো মানুষের বন্ধু না থাকে তবে সে এই পৃথিবী ত্যাগ করলেও তাতে বিস্ময়ের কিছু নেই, অর্থাৎ সে মানব সমাজের বসবাসের পক্ষে উপযুক্তই নয়। পরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি, এক্সপ্লেন দ্য এক্সপ্রেশনস হুজিভার ইজ ডিলাইটেড ইন সলিটিউড ইজ আইদার এ ওয়াইল্ড বেস্ট অর এ গড। টেক্সচুয়াল লাইন অবশ্যই গুরুত্বপূর্ণ। আনসারটি
তুলে ধরছি দেখো এক্সপ্লেনেশন আকারে। বেকন বিগিনস দ্য এসে by invoking the classical authority of Aristotle on basic human nature. বেকন তার প্রবন্ধে সূচনা করেন মানুষের মৌলিক স্বভাব সম্পর্কে অ্যারিস্টটলের শাস্ত্রীয় মতবাদ উদ্ধৃত করেন। ফার্স্ট, he refers to Aristotle views in politics. Whosoever is delighted in solitude is either a wild beast or a god. অর্থাৎ তিনি অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে একটি বক্তব্য উল্লেখ করেন, যে ব্যক্তি একাকিত্বে আনন্দ খুঁজে পায় সে হয় পশু সদৃশ্য নয়তো or a god. According to Aristotle, a man by nature and behavior may be degraded to such an extent that he may be called unfit for society. অ্যারিস্টটলের মতে মানুষ তার স্বভাব ও আচরণের কারণে এমন অবস্থায় অবনমিত হতে পারে যে তাকে সমাজের অযোগ্য বলা যায়। Again, he may be so self-sufficient that he may not need society. আবার মানুষ এমন আত্মনির্ভর হতে পারে যে তার সমাজের প্রয়োজনই হয় না। Again, he may be, in the first case, he resembles a wild beast. In the second, he resembles God. প্রথমত সে হয়তো পশু সদৃশ্য হতে পারে, দ্বিতীয়ত সে ঈশ্বরের সমতুল্য হতে পারে। Here to Bacon is following Aristotelian view on solitude as expressed in Ethics, where Aristotle prefers a contemplative life to an active life. এখানে বেকন একাকিত্ব সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করেছে। It is the highest kind of life. It can be enjoyed uninterruptedly for the greatest length of time. তিনি মনে করেছেন যে এটি সর্বোচ্চ ধরনের জীবন, কারণ এটি দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নতা উপভোগ করা যায়। Bacon's logic is that those who live in society should enjoy the bliss of friendship for more than one reason. বেকনের যুক্তি হলো যারা সমাজে বাস করেন তাদের একাধিক কারণে বন্ধুত্বের আনন্দ উপভোগ করা উচিত। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট অত্যন্ত দুটো 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স তুলে ধরলাম, যেগুলো এক্সামে আসবে। এক্সামের 24 ঘন্টা আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো দীর্ঘ সিলেবাস অল্প সময়ের কারণে সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করতে পারোনি, তাদের পাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যারা পাস নিয়ে দুশ্চিন্তায় ভুগছো তাদের জন্য আছে লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের কাছে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস। যারা বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর মাইনরের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।